নাম হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোন পরিবারের সন্তান? ওনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম যে ইমানদাররা 10 জন ইমানদারের মধ্যে সর্বপ্রথম যারা মুসলমান হয়েছেন, ইসলাম কবুল করেছেন, ওই 10 জনের মধ্যে 3 জন হলো মা সুমাইয়া, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন আর 7 জন মিলে টোটাল 10 জন ছিল মুসলমান প্রথম সময়। কয়জন? 10 জন। 10 জনের মধ্যে 3 জন এক পরিবারের। শুধুমাত্র প্রিয় নবীর পক্ষে থাকার কারণে, আল্লাহর নবীকে কবুল করার কারণে ওই আবু জেহেল, উতবা, শাইবা তারা সবাই মিলেমিশে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মম নির্যাতন শুরু করে দিল। সবার সামনে উন্মুক্ত জায়গায় তাদের উপর জুলুম করা শুরু করে দিল। কি নির্যাতন, কি নিপীড়ন, কি মারামারি! আবু জেহেল বেত্রাঘাত করছে আর মা সুমাইয়াকে বলছে, এ সুমাইয়া, তুমি এখন বলো নবীকে মানো না, ইসলাম ছেড়ে দিয়েছো। তুমি একবারের জন্য বলো তুমি ইসলাম কবুল করো নাই। কিন্তু মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাল ছাড়ে নাই। তিনি বলছেন, এ আবু জেহেল, থুতু নিক্ষেপ করে বলছে, হে আবু জেহেল, তুমি বারবার আমি সুমাইয়াকে শহীদ করতে পারো, হত্যা করতে পারো, আমি সুমাইয়া কখনো আমার নবীর বন্ধন ছিন্ন করব না। আমার নবীকে আমি জেনে শুনে ভালোবেসেছি, আমি ইসলাম কবুল করেছি সজ্ঞানে। তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আমার হৃদয় থেকে আমার নবীকে কেড়ে নিতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন সে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। বসেন বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কি কষ্ট হয়? শীতের রাতে একটু কষ্ট হওয়ারই কথা, কিন্তু প্রিয় নবীর প্রেমের কথা শুনলে কার কি কষ্ট হয়? তারা তো যুদ্ধ করেছেন প্রিয় নবীর জন্য, আমরা তো শুধু আলোচনায় শুনছি। এখনো যুদ্ধ করতে হচ্ছে না, প্রয়োজনে যুদ্ধ করব। পারবেননি? পারবেননি? কে কে পারবেন হাত তুলে বলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। তুমি তোমায় ভালোবাসে, তোমার হয় কাদি হাসি, তুমি তোমায় ভালোবাসে, তোমার হয় কাদি হাসি। সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি রেজাউল কাদের সাহেব জিন্দাবাদ। এই মঞ্চের মধ্যে যারা আছে তারা কখনো টাকার পেছনে দৌড়ায় না। টাকা দিবেন, দাওয়াত দিবেন, যাবে, না হলে যাবে না, সেমন নয়। এই আলেমগুলো, এই মুজাহিদগুলো সবসময় প্রিয় নবীর প্রেমে কুরবান হয়ে আছে, ঠিক না বেঠিক? আমরা প্রয়োজনে জীবন দেব, তারপর আমাদের হৃদয় থেকে প্রিয় নবীর প্রেমকে ছিন্ন করতে পারবে না, ঠিক না বেঠিক? আমরা সেই যোদ্ধা যারা সিফিন কারবালার যুদ্ধের গোলাম। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বললেন? আমাকে যতই মারো, যতই কাটো, যতই আঘাত করো, আমার হৃদয় থেকে আমার নবীকে বিচ্ছিন্ন করতে পারবে না। তেমন মা, ওনার নির্যাতন আমার মুখ দিয়ে, জবান দিয়ে কখনো বলতে পারবো না। এত কঠিন নির্যাতন, অমানসিক, অমানবিক, পাশবিক নির্যাতন ওনার উপর চলেছে। বলছিলাম 10 জন ইমানদারের মধ্যে তারা 3 জন। একদিকে মা সুমাইয়া, আরেকদিকে তার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের 2 জনকে 2 জায়গায় বেঁধে এমন নির্যাতন, বেত্রাঘাত, শুধু তা নয়, 2টা গোড়ার সাথে 2টা পা বেঁধে এমন ভাবে টান দিলেন, এমন কষ্ট পেলেন, হাত পা আলাদা হয়ে গেল। এমন অবস্থায় এমন নির্যাতন, নিপীড়ন চলছে। একবারের জন্য বলে নাই আমি ইসলাম ছেড়ে দিলাম, নবীকে ছেড়ে দিলাম। এত কঠিন অবস্থায় তারা প্রিয় নবীকে ধরে রেখেছেন, প্রিয় নবীর প্রেম হৃদয়ে ধারণ করেছেন। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জান কুরবান করেছেন, ইতিহাসের নাম উঠে গেল, তিনি হলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সুমাইয়া ইসলামের প্রথম শহীদ। এত নির্যাতন, মরুভূমির মধ্যে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন তেমন পরিস্থিতি, কেউ কিছু করার ছিল না, সবাই তাকিয়েছিল বাতিল, জালেম, অপশক্তির ক্ষমতা। পাওয়ার এমন জিনিস, শক্তি এমন জিনিস,
ক্ষমতা এমন জিনিস পৃথিবীর সবাই বুঝলেও আমরা বুঝতে পারলাম না, আমরা সুন্নিরা বুঝতে পারলাম না। আমরা সুন্নিরা সবাই বাতিলের দালালি করে আসছি, বাতিল জালেম অপশক্তির পক্ষে দালালি করে আসছি। আমরা সবাই অমুক দল তমুক দলকে ভোট মেরে আসলাম, আমরা অমুক আর তমুকের পক্ষে স্লোগান দিলাম, অমুক নেতা তমুক নেতার জন্য জীবন দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, অর্থ দিয়ে দিলাম, পরিশ্রম দিয়ে দিলাম, সব শক্তি তাদের পথে পথে আমরা খরচ করলাম। কিন্তু একবারও চিন্তা করলাম না আমি আমার নবীর প্রেমের দুনিয়া গড়ার জন্য আমার পরিশ্রমকে আমি ব্যয় করব, শক্তি অর্থ সব ব্যয় করব। যদি ব্যয় করতে পারেন মরেও শান্তি পাবেন, আপনার অর্থটা ব্যর্থ হবে না। যদি ইনসানিয়ত প্রতিষ্ঠিত না হয় তারপরে খবর নশরে আপনি অবশ্যই শান্তি পাবেন। আর যদি আপনার সম্পদ সব বিলীন করে দিও বাতিল জালেম কায়েম হয়, আপনার সব কিছু গজব আর গজব হবে। ঠিক না বেটি? পাওয়ার কি জিনিস? আওয়াজ করতে পারতো না মানুষ, এখন যেভাবে করতে এখন পারে। সাবধান, এখনো সত্য বলতে পারবেন না। সত্য বলতে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা যায় না। কেন? বাতিল জালেম যখন ক্ষমতায় থাকে তখন আর সত্য মিথ্যা ফরক করে কথা বলা যায় না। ওই যে ক্ষমতায় থাকে তার দালালি করতে হয়, এমন পরিস্থিতি। ঠিক না বেটি? ক্ষমতা এমন জিনিস, কলমের খোঁচায় যদি বলে ইনসানিয়তের সভা করা যাবে না, আপনার সাধ্য নাই যে আপনি সমাবেশ করবেন। এটাই হলো পাওয়ার। এটা কি? এই পাওয়ারটাই আমরা সুন্নিরা ভুলে গেলাম আর সবাই মনে রেখে দিল। যাদের বিরুদ্ধে ওয়াজ হয়, মাহফিল হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে যাদের বিরুদ্ধে ওয়াজ করা হয়, তারাই সবকিছু বুঝে গেল আর আমরা সবকিছু হারিয়ে নিলাম। ওহে আমার সুন্নি ভাইয়েরা, সুন্নি জনতা, সময় নষ্ট না করে আসুন, আসল ক্ষমতার দিকে আসুন। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আপনারা সুন্নিরা সকল মানুষরা যেতে পারি, তাহলে কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো দলের ক্ষতি হবে না, সব মানুষের কল্যাণ হবে। এমন একটা পরিবেশ, এমন একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা আমাদের এখন ফরজ। ঠিক না বেটি? আর দূরে থাকা, হয়তোবা আপনি সাইফুর রহমান নিজামী আমার মুর্শিদ কেবলার মুরিদ না হতে পারেন, অন্য পীরের মুরিদ হতে পারেন, তাতে আমরা কখনো আপনার বিরুদ্ধে যাব না। আমরা শুধু এতটুকুন বলবো, সাইফুর রহমান নিজামী শাহ আল্লামা ইমাম হায়াত ডাক দিয়েছেন, কেবল এক পীরের মুরিদকে ডাক দেন নাই, সকল পীরের মুরিদকে ডাক দিয়েছেন। কেবল এক এলাকার সুন্নিদেরকে ডাক দেন নাই, সকল বাংলাদেশের সকল সুন্নিদেরকে ডাক দিলেন, পৃথিবীর সকল সুন্নিদেরকে ডাক দিলেন। কেন আপনি দূরে থাকবেন? কেন আপনি দূরে থাকবেন? আঘাত হলে তো আপনার উপর হবে, আঘাত হলে তো মাজারের উপর হবে, আঘাত হলে আপনার গায়ের উপর হবে, আপনার গাড়িতে আঘাত হবে, বাড়িতে আঘাত হবে। কেন আপনি বসে থাকবেন? কেন আপনি দূরে থাকবেন? হিংসা বিদ্বেষ করবেন সুন্নিয়ত রক্ষার জন্য। আল্লামা ইমাম হায়াতের নেতৃত্ব ছাড়া আর কোনো ভরসার নেতৃত্ব না। ঠিক না বেটি? এটা প্রমাণিত, আমি কোনো বানিয়ে কিছু বলছি না, এটাই প্রমাণিত। একমাত্র সুন্নি নেতৃত্ব বর্তমানে বাংলাদেশে, সেটা হলো ইমাম হায়াত। আর অন্যান্য সুন্নি দল যেগুলো আছে, তারা সুন্নিয়তের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে, সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে তারা সুন্নিয়তকে জবে করছে, বাতিলের কাছে সুন্নিদেরকে তুলে দিচ্ছে। অনেক অনেক সংগঠন, সুন্নি নামের সংগঠন, তারা আপনাদেরকে বলবে অমুক দলকে ভোট দাও, তমুক দলকে ভোট দাও, বাতিলকে টিকিয়ে রাখার জন্য আপনাকে ডাকবে। একমাত্র ইমাম হায়াত বলবেন অমুক আর তমুককে ভোট দিও না, তুমি মাজারে ভোট দাও। এই মাজারে ভোট দেওয়ার নাম হলো ইনসানিয়তে ভোট দেওয়া। তুমি ইমানে ভোট দাও, ইমানে ভোট দেওয়ার নাম হলো ইনসানিয়তে ভোট দেওয়া। তুমি তোমার জীবনকে ভোট দাও, জীবনকে ভোট দেওয়ার নাম হলো ইনসানিয়তে ভোট দেওয়া। ঠিক না বেটি? আর কোথাও নাই এই নির্ভরযোগ্য বিশ্বস্ত নেতৃত্ব, পৃথিবীর কোথাও নাই। তাই দূরে থাকবেন না, অমুক পীরের মুরিদ তমুক পীরের মুরিদ বলে আলাদা হয়ে যাবেন না। আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ আমাদের মুর্শিদ কেবলার তরিকা আছে, সিলসিলা আছে, সবাই মুরিদ আছে লক্ষ লক্ষ কোটি কোটি। কিন্তু এই বলে আপনাদেরকে আমরা অবহেলা করব না। আপনার যে পীরের মুরিদ হন না কেন, আপনি হয়তো আমাদের সিলসিলায় আসতে পারছেন না, কিন্তু আপনি তো সুন্নি আন্দোলনে আসতে পারবেন। ঠিক না বেটি? সুন্নি আন্দোলন নির্দিষ্ট এক সিলসিলার সুন্নি আন্দোলন নয়, সুন্নি আন্দোলন সব সুন্নিদের সংগঠন, ঈমান রক্ষার সংগঠন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা
স্লোগান স্লোগান দাও। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব সুন্নি আন্দোলন, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগত, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগত, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, নিজামিশের আগমন, শুভেচ্ছার স্বাগত, সাইফুল হাদিসের আগমন, শুভেচ্ছার স্বাগত, ইমামে আহলে সুন্নাতের আগমন, শুভেচ্ছার স্বাগত, বাহার উলুমের আগমন, শুভেচ্ছার স্বাগত, ওস্তাদে উলামার আগমন, শুভেচ্ছার স্বাগত, বীর হত্যানির আগমন, শুভেচ্ছার স্বাগত, ওলি রাব্বানির আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগত, নিজামিশের আগমন, শুভেচ্ছার স্বাগত, আইনুল বাশির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূল